এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এবং শুভ পরিণাম হচ্ছে মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য। এই মুত্তাকিন শব্দটি কোরআনুল কারীমে আল মুত্তাকিন ভাবে প্রায় 25 বার এসেছে এবং লিল মুত্তাকিন হিসেবে 18 বার এসেছে। আল্লাহ তাআলা মুত্তাকিনদের ব্যাপারে অনেক কথা বলেছেন। কখনো বলেছেন মুত্তাকিনদের জন্য বিজয়, কখনো বলেছেন মুত্তাকিনদের সাথে আমি আল্লাহ আছি, ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন। কখন আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদেরকে পছন্দ করেন। আল্লাহ পাক বলছেন তাদের জন্য জান্নাত, উত্তম জান্নাত। এইভাবে করে করে মুত্তাকিনদের জন্য আল্লাহ তাআলা অনেক কথা বলেছেন। আমরা তাকওয়ার কথা শুনি, মুত্তাকিনদের কথা শুনি। আমরা সংক্ষিপ্ত আকারে মুত্তাকি চিনব কেমনে, হব কেমনে, মুত্তাকি কাকে বলা হয় এবং মুত্তাকিদের কি কি আলামত, চিনার উপায় এবং হওয়ার উপায় সম্পর্কে আল্লামা আবুল্লাহ সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি এবং আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনারা বলছেন, কোরআন হাদিসকে রিসার্চ করে বলছেন যে একটা মানুষের ভিতরে যদি কারো ভিতরে 7 ধরনের আলামত পাওয়া যায় তাহলে বুঝতে হবে এই লোকটা মুত্তাকি। একটা মুত্তাকির ভিতরে এই 7টা গুণ থাকবে, এই 7টা জিনিস যার ভিতরে থাকবে তিনি হচ্ছেন মুত্তাকি। 1 নাম্বার লক্ষণ হচ্ছে তার জবান থাকবে সংযত। একটা মুত্তাকি মানুষ সে বেফাইস কথা বলতে পারে না, একটা মুত্তাকি সে অযথায় গালিগালাজ করতে পারে না, একটা মুত্তাকি মিথ্যা কথা বলতে পারে না, একজন মুত্তাকি গীবত করতে পারে না, একটা মুত্তাকি অশ্লীল ভাষা ব্যবহার করতে পারে না, একটা মুত্তাকি মানুষকে মানুষের জন্য লেলিয়ে দেওয়ার জন্য বানোয়াট কথা বলতে পারে না। অর্থাৎ এই ধরনের যত ধরনের অশ্লীল কথা আছে, খারাপ কথা আছে, মিথ্যা কথা আছে, একজন মুত্তাকি এই ধরনের কথা থেকে বিরত থাকবে এবং যত ধরনের ভালো আমল আছে, সুন্দর কথা বলা, কোরআন হাদিস নিয়ে আলোচনা করা, জিকির করা, কোরআন তেলাওয়াত করা, যত ধরনের ভালো কথা বলা যায় জবান দিয়ে এটা বলবে এবং সব ধরনের খারাপ জিনিস থেকে, খারাপ কাজ থেকে, অর্থাৎ খারাপ কথা থেকে জবানকে হেফাজত করবে। 2 নাম্বার, একজন মুত্তাকিনের আলামত হচ্ছে এই মুত্তাকি তার অন্তরে কোনো ধরনের হিংসা রাখবে না, পরশ্রী কাতরতা রাখবে না, অহংকার পোষণ করবে না, মানুষের সম্পর্কে বিদ্বেষ রাখবে না, মানুষের সম্পর্কে ঘৃণা রাখবে না, তার দিলটা অন্য মানুষের প্রতি পরশ্রী কাতরতা থাকবে না, তার আন্তরিকভাবে সেই লোকটি এই রোগগুলি থেকে মুক্ত থাকবে, একজন মুত্তাকি পরহেজগার। আমরা খুব সংক্ষিপ্ত আকারে বলছি। 3 নম্বরে, একজন মুত্তাকির চক্ষু থাকবে নিয়ন্ত্রিত। যে মুত্তাকি হবে, পরহেজগার হবে, তার চক্ষু থাকবে নিয়ন্ত্রিত। একজন মুত্তাকি মানুষ, ব্যক্তি, সে অশ্লীল জিনিস দেখবে না, খারাপ জিনিস দেখবে না, অন্যায়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করবে না, বিপরীতে সে ভালো জিনিস দেখবে, ভালো জিনিসের প্রতি দৃষ্টি দিবে, ভালো জিনিস পড়বে, অর্থাৎ কোনো অন্যায়মূলক দৃষ্টি দিবে না এবং ভালো দৃষ্টির দিকে আগিয়ে থাকবে। 4 নাম্বার, এটা সম্পর্ক হচ্ছে তার পেটের সাথে। একজন মুত্তাকি তার পেটে হারাম জিনিস ঢুকাবে না। যে মুত্তাকি হবে, যে পরহেজগার হবে, তার পেট হারাম থেকে পবিত্র থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই জিসমের জন্য জান্নাত হারাম হয়ে যায় যেই জিসমটা হারাম খাদ্য দিয়া গঠিত হয়। অর্থাৎ একজন মুত্তাকি তার পেটটাকে হারাম জিনিস থেকে বিরত রাখবে, এই পেটের মধ্যে হারাম জিনিস যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মানুষের পেটে যখন হারাম জিনিস যায়, যতক্ষণ পর্যন্ত হারাম জিনিসটা তার পেটের মধ্যে থাকে ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার প্রতি অভিশাপ দিতে থাকে। একজন মুত্তাকি তার পেটটাকে সমস্ত হারাম থেকে সে পরহেজ রাখবে, বিরত রাখবে। মুত্তাকি মানে তাকওয়াবান, পরহেজগার, বিরত রাখনেওয়ালা, আল্লাহ ভয় করনেওয়ালা। 5 নম্বরে, একটা মুত্তাকির সম্পর্ক হবে হাতের সাথে। এই হাত দিয়ে সে অন্যায় কাজ করবে না, কাউকে মারবে না অন্যায়ভাবে, কাউকে নির্যাতন করবে না। এই হাত সংযত রাখবে, সমস্ত অন্যায় থেকে সংযত রাখবে, সাথে সাথে ভালো কাজ সুযোগ পাইলে হাত দিয়ে সে ভালো কাজ করবে। অন্যায় থেকে হাতকে বিরত রাখবে এবং ভালো কাজের প্রতি হাতকে প্রসারিত করে দিবে, দান করবে, সাদাকা করবে, মানুষের উপকার করে দিবে, রাস্তায় কষ্টদায়ক জিনিস আছে সরায় দিবে। অর্থাৎ হাত দিয়া কোনো ধরনের অন্যায় করবে না এবং হাত দিয়ে ভালো কাজ করবে।
6 নাম্বার হচ্ছে সম্পর্ক পায়ের সাথে। একজন মুত্তাকি ব্যক্তি তার পা দিয়া অন্যায় দিকে পদক্ষেপ নিবে না, অন্যায় দিকে পাও চালাবে না। যেখানে চুরি করবে, ডাকাতি করবে, জেনার দিকে আগাবে, এই দিকে সে যাবে না। সমস্ত প্রকার অন্যায় পদক্ষেপ থেকে একজন মুত্তাকি তার পাওকে বিরত রাখবে। উপরন্তু যত ধরনের ভালো কাজ আছে, মসজিদে বেশি করে যাওয়া, ইলম অর্জন করা, মানুষের উপকার করা, দ্বীনি খেদমত করা, যত ধরনের ভালো পদক্ষেপ আছে একজন মুত্তাকি সেটা গ্রহণ করবে পাও দিয়ে। 7 নাম্বার, ইবাদত এবং রিয়াজতের ব্যাপারে খালেস নিরেট ইবাদত করবে আল্লাহকে পাওয়ার জন্য। তার ইবাদতের মূল উদ্দেশ্য হবে আল্লাহ ভয় করে, আল্লাহকে ভয় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নিয়তটা হবে খালেস, একমাত্র আল্লাহর জন্য, যে আমার সব কিছু আল্লাহ দেখছেন, আমার সব কিছু আল্লাহ শুনছেন। তখনই আল্লাহ পাক ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আল্লাহ পাক এদের জন্য বলছেন এই আখিরাতের আবাসস্থল এবং শুভ পরিণাম হচ্ছে এদের জন্য। কিভাবে? ইমাম আল গাজালি রহমতুল্লাহ মুকাশাফাতুল কুলুবে উল্লেখ করছেন, মুসা আলাইহিস সালামের একজন উম্মত নেককার বান্দা ক্ষুধার্ত অবস্থায় কয়েকদিন চলে গেল। নেককার মানুষ খাবার জোগাড় করতে পারল না। তার স্ত্রীকে বলল, নিরুপায় হয়ে স্ত্রীকে বলল, আমি তো খাবার জোগাড় করতে পারলাম না, আচ্ছা তুমি দেখো দেখি, তুমি পর্দার সাথে গিয়ে দেখো দেখি কোথাও কোনো একটু খাবার ব্যবস্থা করতে পারো কিনা, আমাদের ছেলে মেয়েরা 3 দিন ধরে না খেয়ে আছে। মেয়েটা বের হয়ে গেল, মহিলাটা বের হয়ে গেল, খুঁজতে খুঁজতে এক ধনী লোকের বাড়ি পেল। ধনী লোককে বলল, ভাই আপনি কি আমাকে একটু খাবার দিতে পারেন? আমার ছেলেরা মেয়েরা 3 দিন ধরে খায় না, ক্ষুধার যাতনায় দাঁড়াইতেও পারে না, আপনি কি আমাকে খাবার দিতে পারেন? কাজের বিনিময়ে আমাকে একটু কাজ দেন, কাজের বিনিময়ে আমাকে একটু খাবার দিবেন। এই ধনী লোকটা এই মহিলার দিকে দৃষ্টি করে তার কুদৃষ্টি আসলো, লোলুপ দৃষ্টি আসলো। সে মহিলাটাকে কুপ্রস্তাব দিল, তোমার কাজ করতে হবে না, তুমি যদি কিছু সময় ফিজিক্যালি আমার সাথে কাটাও তাহলে আমি তোমাকে অনেক খাবার দাবার দিয়ে দেব। এই মহিলা এই কাজে রাজি হলো না। তার প্রস্তাব শুনে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে দেখলো তার বাচ্চারা, ছেলেরা মেয়েরা বসেও থাকতে পারে না, শুয়ে পড়েছে। এত ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত হয়ে পড়েছে, কান্নাও বের হচ্ছে না জবান থেকে, কাঁদবে যে শব্দ বের হচ্ছে না। এই কঠিন পরিস্থিতিতে মহিলাটা আবার চলে গেল ওই লোকের কাছে, আবার অনুরোধ করলো, ভাই দেখেন আমার বাচ্চাদের অবস্থা দেখে এসেছি, আপনি কি আমাকে একটু খাবার দিতে পারেন? কাজ দেন আমাকে, কাজের বিনিময়ে খাবার দেন। এই লোকটা আবার বলল যে দেখো আমার ওই প্রস্তাব, তুমি যদি আমাকে সময় দাও ফিজিক্যালি, আমি তোমাকে খাবার দাবার দিতে পারি। মহিলাটা নিরুপায় হয়ে তার প্রস্তাবে রাজি হলো। ওই দৃশ্য তার চোখে পড়ল, রাজি হয়ে গেল। যখন এই পুরুষটি তার সাথে একাকিত্বে গেল, তখন মহিলাটা কাঁপতে কাঁপতে তার হাড্ডিগুলি যেন বের হয়ে যাচ্ছে শরীর থেকে। পুরুষটা তখন মহিলাটাকে বলল, দেখো তুমি কাঁপছো কেন, এই অবস্থা হচ্ছে কেন তোমার? বললো, দেখেন আমি এই কাজের জন্য রাজি হয়েছি একান্ত নিরুপায় হয়ে, আমার ছেলে মেয়েরা না খেয়ে কান্নাও মুখ থেকে বের হচ্ছে না, এখানে বের হয়েছি, আপনার কুপ্রস্তাবে রাজি হয়েছি এই এত কঠিন পরিস্থিতিতে, কিন্তু এরপর আমার ভয় হচ্ছে আমার আল্লাহকে। আমার আল্লাহ পাকের জন্য কি জানি না শাস্তি দিবেন, আমার আল্লাহ পাক দেখছেন, আমি আল্লাহকে ভয় করছি, আল্লাহর ভয়ে আমার শরীর থেকে হাড়গুলি বের হয়ে যেতে চাচ্ছে। এই লোকটা মহিলাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়া বলল, কঠিন পরিস্থিতিতে সন্তানরাও ভুক্ত, কাঁদতে পারে না, এই পরিস্থিতিতে যদি এই মহিলা আমার আল্লাহকে এতটা ভয় করতে পারে, তাহলে আমার আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, অর্থ সম্পদ দিয়েছে, তাহলে আমার আল্লাহকে কত বেশি ভয় করা দরকার। মহিলাটাকে ছেড়ে দিল, ছেড়ে দিয়া অনেক বেশি পরিমাণ দান করে মহিলাটাকে বের করে দিল, যে যাও তুমি তোমার বাচ্চা কাচ্চা নিয়ে খাও। মহিলাটা বাড়িতে গিয়ে স্বামী সন্তান নিয়ে খেলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে বললেন, মুসা রে, তোমার উম্মতের মধ্য থেকে অমুক শহরের অমুক ধনাঢ্য ব্যক্তি, তুমি তাকে যে শুভ সংবাদ দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগির সব গুনাহকে মাফ করে দিয়েছি। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, এসে বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তোমাকে একটা শুভ সংবাদ দিয়েছেন, আল্লাহ পাক তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। আচ্ছা বলো তো তুমি কি এমন আমল করছো, যার বিনিময়ে আল্লাহ তোমাকে তোমার জিন্দেগির সব গুনাহগুলিকে মাফ করে দিলেন?
তখন এই ধনাঢ্য ব্যক্তিটা মুসা আলাইহিস সালামকে তখন ওই মহিলার কাহিনী শোনালো, হে মুসা কালিমুল্লাহ, আল্লাহকে ভয় করে আমি সেদিন ওই মহিলার কথা শুনে আমি আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচেছিলাম, গুনার কাজটা করিনি, আমি আল্লাহকে ভয় করেছি। আমার মনে হয় আমার এই কাজের বিনিময়ে আমার আল্লাহ পাক আমার সব মাফ করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় করে, পরহেজগার, আল্লাহ পাক বলছে তাদের জন্য শুভ পরিণাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুত্তাকি হবার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক তার বিনিময় বেনিফিট আমাদেরকে দান করুন, জান্নাতের আবাস আমাদেরকে দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।